আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুকের সুধীবৃন্দ, আজকে পূর্বের নিয়মে ধারাবাহিকভাবে পবিত্র কোরআন থেকে সূরা আল মুজাম্মিলের 1 ও 2 নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনুগ্রহ করে আমার বক্তব্য শুনে যান, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করুন এবং আমার ভিডিও শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে আমাকে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি আমার ভিডিও দেখার জন্য। যাই হোক, এ পর্যায়ে আমি কোরআন থেকে শুরু করিতেছি। ঐতিহাসিক এবং তাফসির শাস্ত্রের, বিশেষ করে সহিহ হাদিস ও সিরাত গ্রন্থসমূহের বর্ণনা অনুযায়ী ওহী নাজিলের প্রাথমিক পর্যায়ে সূরা আল মুজাম্মিলের প্রথম দিকের আয়াতগুলো নিয়ে একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে, আর তা বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হইতেছে। সেই সময় সূরা আল মুজাম্মিলের কতটি আয়াত একসাথে নাজিল হয়েছিল, এমন প্রশ্নের উত্তরে অধিকাংশ মুফাসসির ও ঐতিহাসিকদের মতে সূরা আল মুজাম্মিলের প্রথম 9টি আয়াত, মতভেদে প্রথম 10টি একসাথে নাজিল হয়েছিল। নাজিলের সময়কাল, এটি নবুয়তের একেবারে শুরুর দিকের ঘটনা, 611 খ্রিস্টাব্দের শুরুর দিকে সূরা আল আলাক এবং সূরা আল মুদ্দাসসির এর পর এটি নাজিল হয়। সূরা আল মুদ্দাসসির নাজিল হওয়ার পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করেন, তখন কাফিরদের বিরোধিতা ও মানসিক চাপের কারণে তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। এক রাতে তিনি চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এই আয়াতগুলো নিয়ে আসেন। প্রথম ওহীতে দেওয়া হয়েছিল জ্ঞান, দ্বিতীয় ওহীতে মুদাসসির দেওয়া হয়েছিল দাওয়াতের নির্দেশ, আর এই তৃতীয় পর্যায়ের ওহীতে মুজাম্মিল আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আধ্যাত্মিক শক্তি অর্জনের পথ বাতলে দিলেন। অর্থাৎ দাওয়াতের কঠিন কাজ সম্পন্ন করার জন্য রাতের ইবাদত, তাহাজ্জুদ এবং আল্লাহর সাথে গভীর সম্পর্কের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। গভীর রাতের নিস্তব্ধতা ও আল্লাহর সাথে কথোপকথন এক আধ্যাত্মিক শক্তির উৎস। দাওয়াতের কঠিন ময়দানে নামার পর যখন চারপাশ থেকে বিরোধিতা আসছিল, তখন মহান আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বিশেষ প্রশিক্ষণের নির্দেশ দিলেন। এটি সূরা আল মুজাম্মিলের সেই মহিমান্বিত সূচনা। অবতীর্ণ আয়াতসমূহ: ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর আবৃত, রাতের কিছু অংশ বাদ দিয়ে বাকি রাত ইবাদতে দাঁড়িয়ে থাকুন। সূরা আল মুজাম্মিলের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে নির্দেশ দিলেন। ঐতিহাসিক ও বৈজ্ঞানিক বিশ্লেষণ: মুজাম্মিল অর্থ চাদর আবৃত। এটিও একটি অত্যন্ত মমতাপূর্ণ সম্বোধন। আল্লাহ তার নবীকে বলেছেন, দায়িত্ব পালনের জন্য ঘুমের চাদর সরিয়ে আধ্যাত্মিক শক্তির চাদর গায়ে জড়িয়ে নিন। রাতের ইবাদত ও মনস্তত্ত্ব: আধুনিক বিজ্ঞান বলে শেষ রাতের নিস্তব্ধতা মানুষের মস্তিষ্কের একাগ্রতা, ফোকাস এবং মানসিক প্রশান্তি, ইনার পিস বাড়াতে সবচাইতে বেশি কার্যকর। আল্লাহ নবীজিকে দিনের কঠিন পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য রাতের বেলা আল্লাহর সাথে একান্তে সময় কাটানোর নির্দেশ দিলেন। আমাদের জীবনে এর প্রয়োগ ও আমল কিভাবে করতে হবে, এই আয়াতগুলো আমরা আমাদের জীবনে যেভাবে কাজে লাগাবো। শেষ রাতের দোয়া: দিনের বেলা আমরা অনেক ব্যস্ত থাকি, কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের মনের কথা বলা। এটি মানুষকে মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী করে তোলে। ধৈর্যের শক্তি সঞ্চয়: আপনি যদি কোনো বড় লক্ষ্য অর্জন করতে চান, তবে কেবল মেহনত যথেষ্ট নয়, আল্লাহর সাহায্য প্রয়োজন। রাতের নিস্তব্ধতায় ইবাদত করলে কঠিন বাধা অতিক্রম করার সাহস পাওয়া যায়। বিলাসবহুল জীবন ত্যাগ:
এই আয়াত আমাদের শেখায় যে বড় সাফল্য পেতে হলে মাঝে মধ্যে ঘুমের আরাম ত্যাগ করতে হয়। আলস্য ত্যাগ করাই হলো মুমিনের প্রকৃত পরিচয়। বাস্তব উদাহরণ, একজন পরীক্ষার্থী বা একজন উদ্যোক্তা যখন সারাদিন পরিশ্রমের পর রাতে একটু সময় নিয়ে স্রষ্টার কাছে সাহায্য চায় এবং নিজের ভুলগুলো সংশোধন করে, তখন তার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। ঠিক তেমনি এই আয়াতগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় সম বাধা ডিঙ্গানোর শক্তি দিয়েছিল। রাতের অন্ধকার যখন গভীর হয়, আল্লাহর রহমত তখন সবচাইতে কাছে থাকে। আসুন আমরাও আমাদের রবের সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করি। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আল মুজাম্মিলের পরবর্তী আয়াতগুলো নিয়ে, যেখানে কুরআন তেলাওয়াতের বিশেষ নিয়ম ও পদ্ধতি শেখানো হয়েছে। সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।